ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোনো জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনায় হামলা, ভাঙচুরের খবর শোনা যাচ্ছে। এসব ঘটনার কোনটি সঠিক, কোনটি গুজব তা আপনারা ভালো করেই জানেন। তবে বিক্ষুব্ধ জনতার পাশাপাশি ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলছে। যদিও আমাদের পুণ্যভূমি সিলেটের কোথাও এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট কোনো খবর আমরা আজ অবধি পাইনি। আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের কোনো ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিংবা জাতীয়তাবাদী আদর্শের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা নেই এবং কখনো ছিল না। আমরা দলীয় নেতাকর্মীদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, অতি উৎসাহী হয়ে কেউ বিশৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে। কোনো বিশৃঙ্খলা আচরণ সিলেট যুবদলের কোনো নেতাকর্মী সম্পৃক্ততা আপনাদের চোখে পড়লে বা ধরা পড়লে আমাদের অবহিত করার অনুরোধ জ্ঞাপন করছি। জুলাই আগস্ট আন্দোলনে প্রায় 3 শতাধিক ছাত্র জনতা নাগরিককে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখার প্রায় 70 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশত নেতাকর্মী। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই জানেন, আমাদের নেতা সিলেটের বলিষ্ঠ কণ্ঠস্বর ইলিয়াস আলীকে স্তব্ধ করতে গুম করে রেখেছিল খুনি হাসিনা বিশেষ বাহিনী। একই সাথে গুম হয়েছেন আনসার আলী, জুনেদ, ইফতের আহমদ দিনার। গুম করা হয়েছে ইফতের আহমদ দিনারকে। এতগুলো বছর প্রতীক্ষার কাতর তাদের পরিবার, স্বজন, পরিজন ও আমরা। ডাইনি হাসিনার অন্ধকার প্রকোষ্ঠ আয়নাঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছে, ইতিমধ্যে আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। এই খবর আমরাও আশান্বিত হই, গুম হওয়া আমাদের নেতাদের ফেরত পাব। এ ব্যাপারে লেখনী শক্তির মাধ্যমে আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা রাখছি। কোনো ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ, কোনো বিশৃঙ্খল আচরণের সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। যুবদলের কোনো নেতাকর্মী এসব ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।